তোমার কিন্তু আমি বেতন দিয়ে রাখেছি মাসে 13,000। আমার ব্যবসার জন্য ক্ষতি না হয় সেই দিকে একটু খেয়াল রাখবা। প্যাসেঞ্জারটার ডাইকো সামনে। স্যার ওটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি শিক্ষিত মানুষ, আমি MA পাস অনার্স। আমি তো হ্যাঁ আমি আপনার কোম্পানিতে আমি চাকরি করি, আমার 13,000 টাকা করে আপনি কিন্তু প্রত্যেক মাসে আমার স্যালারি দেন, তাহলে আমার কাজের দিকে আমি কোনো ত্রুটি করবো না। হ্যাঁ কোনো আমি প্যাসেঞ্জারকে সব আমি গাড়িতে উঠে নিবেন, যা আছে সামনে যে ভাড়া সব কিন্তু আমার চার্ট দিতেছেন আমার কিন্তু মুখস্থ। হ্যাঁ ওটা নিয়ে আপনার কোনো টেনশন করেন না। তাহলে আমি কি পিছনে যেয়ে পারবো? হ্যাঁ পিছনে প্যাসেঞ্জার ডাকো। আচ্ছা ঠিক আছে। ওই যাবে ভাই যাবে সাতক্ষীরা কদমতলা বাস টার্মিনাল সুলতানপুর। দ্রুত খুব সুন্দর সিস্টেম আছে আমাদের, যে যাবেন চলে আসেন। $30 টাকা ভাড়া কিন্তু। হ্যাঁ ওটা পিছনে ওটা আমাদের অনেক সুন্দর সিস্টেম আছে। আমি চাকরি করি, আমার সার্জেন্ট চাই। 30 টাকা ভাড়া। একটা বাড়ির সামনে আরো অনেক পাওয়া যাবে না, সামনে ঠিক আছে গাড়ি চাই। হ্যাঁ গাড়ি সামনে গাড়ির সামনে কোনদিন ভালোবাসো তুমি মোরে, তুমি ছিলে গো। সাতক্ষীরা সদর সুলতানপুর আগরতলা। হ্যাঁ আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? আমি একটু যাবো আপনার হলো এই সুলতানপুর। আচ্ছা ঠিক আছে, মানে সুলতানপুর। হ্যাঁ সুলতানপুর যাবে, উঠাবো? হ্যাঁ খুব সাবধানে উঠবেন। আচ্ছা ওটা ওটা আমি আছি, এই কাজে নিয়ে যেতে আছে, সমস্যা না। স্যার লাগবে না, লাগবে না। তোমার 12-13,000 টাকা বেতন দিই একটা লোক তুলতে ব্যাপারটা কি? ওরে বাবা এত নর্মাল লোক কি বাদ দিয়ে দেবো? হ্যাঁ ওটা কোথায় ওটা বাদ দেওয়া যাবে না, প্যাসেঞ্জার একটা ছাড়া যাবে না। এইখানে বলছো এত বেলায় তো রোডে বেরোতে হয় না। আমার একটু লাভ আজিও বাবা। ভাড়া কিন্তু 150 টাকা। 150 টাকা? হ্যাঁ 150 টাকা কিন্তু ভাড়া। একটু কম দিলে স্যার আমি টিনের পাশাপাশি নাই পড়ে যেতে পারে, কিন্তু আমি এনার সাইডে একটু কম নেবেন বাবা। আমার সাথে কথা বলে ড্রাইভার কিন্তু না, আমি হলাম এনার ম্যানেজার, আমি চাকরি করি ওনার ও লোকের আমি বেতন দিয়ে রাখেছি, কথাবার্তা সব ওই লোক বলবে। ঠিক আছে, দেখতে শুনতে খুব ভালো, দেখতেছি খুব হ্যান্ডসাম। আমি তো চাকরি করি তো, আমি তো বুঝতে পারছি যে আমরা কিছু একটু চাবি পাঠান। আমি কম নেবেন বাবা, একটু কম নেবেন। কম হবে না, কারণ আমার মাসে যে স্যালারি দেওয়ার পরিমাণটাও অনেক কালেকশন করি। কোনো কম হবে না, বেতন দিয়ে রাখা, বেতন দিয়ে পুরো 150 টাকা ভাড়া দিতে হবে। হাতে চাবি পিছনে না করে দিতে হবে। তাহলে সামনে আরো অনেক প্যাসেঞ্জার মানে দাঁড়ায় আছে মানে। ভাই আপনার তো নিয়ে আসছে, আপনার গাছের নামে আসে। হ্যাঁ না ভাই, প্যাসেঞ্জার সব বেরিয়ে ভাই জি আপনি টাকাটা দেন, টাকা ভাড়া দেন। ভাড়া দিচ্ছি ভাই, আপনি 1 মিনিটে এই পাশে। মুরব্বি টাকা বলবেন? হ্যাঁ বলবো। বলেন। একটা খুব ভালো। হ্যাঁ তা আপনি এই ইজি বাইকে চাকরি করেন? আমার মাঝে মধ্যে বললাম না আমি চাকরি করি, আমার মাসের স্যালারি 13,000 টাকা আমার স্যালারি দেয়। আমার উনি নিয়োগ দিছিল, সার্কুলার পাই আমি ওখানে জয়েন করি। আমি অনার্স মাস্টার ক্লাস পলিটিক্যাল সায়েন্স। আপনি তো নিজে একটা উদ্যোগ নিয়ে একটা নিজে গাড়ি কিনে তো চালাতে পারেন। তা যা বলেছেন মাসে 30 থেকে 40,000 টাকা অন্য কোনো একটা কোম্পানিতে একটা উদ্যোগ হওয়ার কথা বলতেছেন। হ্যাঁ ভালো কিন্তু আমি তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছি, আমি তো ইজি বাইক চালানোর জন্য না, আমি তো চাকরি করবো, আমি একটা জব করতে চাই। তাহলে আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি এই জবটা বেছে নিয়েছি। আপনি আমাদের সার্ভিসটা অনেক ভালো, পাতে গাড়ি হলে আমাদের এই গাড়িটা আপনি খুঁজবেন। ভাঙতি কি টাকা আছে? নাহলে আমার কাছে ভাঙতে হবে। হ্যাঁ সমস্যা নেই। স্যার ওকে হয়ে গেছে এবার। আমার লাগাবেন বাবা। আপনার জায়গাটা এখনো সামনে, আপনার জায়গাতে থেকে আসেনি, সামনে আপনার জায়গা। আপনার নামকে আমরা অন্য রোডে ঢুকে যাও। স্যারের ফোনে স্যার আমি পিছনে পারলাম। হ্যাঁ স্যার একটু অসুস্থ তো সেজন্য কিন্তু আমি পিছনে পারলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই একটু ঘরে ফোন দিচ্ছি, আমি একটু ব্যস্ত আছি। তো কতদিন ধরে করেন এই ব্যবসা? অনেকদিন ধরে করি। চলে না ভালো? বাবা জি তুমি কি করো? কি আমি এই যে চাকরি করি, কিরাম টাকা এই যে আমার ভাড়া উঠা প্যাসেঞ্জার নিয়ে আনা। কিরাম টাকা বেতন দেয় আমার মাজন 13,000 টাকা মাসে, 13,000 টাকা আমার। তুমি আমার এখানে থাকবা বাবা?
আমার চাকরি যেখানে হোক, আমার যদি চাকরি প্রমোশন হয়, বেতন স্যালারি বাড়ে, তখন আমি ভেবে দেখবো। 15,000 টাকা দিচ্ছ, 15,000। কি বলছি? 15,000 টাকা। 15,000 টাকা পরে পরে আমি যোগাযোগ করবো। কন্ট্যাক্ট নাম্বার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে ঠিক আছে, চলেন তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। আচ্ছা ঠিক আছে, টাকা ধরে পড়ি যায় না, একটু না, না, দেরি ঠিক আর আছে, ঠিক আছে। প্যাসেঞ্জার ডাকিনি, গাড়ি কিন্তু খালি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্যাসেঞ্জার দেখেই ডাকবা। এখানে হালকা একটু হ্যাঁ, কফি অথবা চা। হ্যাঁ এই জায়গায় বসি। হ্যাঁ বসেন। আমি তাহলে চার অর্ডার দিচ্ছি। হ্যাঁ ওই জায়গায় দুটো চার কথা বলি। হ্যাঁ, কফি আমাদের আছে, কফি বলি না আর কি করে। দুটো কফি অথবা চা। স্যার আজকে দিলে কত ভাড়া হয়েছে সেটা? হ্যাঁ টাকা পয়সা কত কি কালেকশন হয়েছে বের করো দেখি। চা নিয়ে আসো, টানলে আনতে। হ্যাঁ হ্যাঁ চা এসে গেছে। ঠিক আছে। আজকে 1,500 টাকা হয়েছে স্যার। সারাদিনই 1,500 টাকা হয়েছে আজকে কালেকশন। 1,000 টাকা ইনকাম হলে তুমি বেতন দেবো কি করে? আমি তো চেষ্টা করেছি সর্বোচ্চ, বুঝলেন? চেষ্টা আরো একটু করতে হবে, আমার ব্যবসার দিকে একটু খেয়াল না না, রাখলে কি সেটা আমার করে? স্যার, আপনি আমার নিয়োগ দিয়েছেন, এখানে টাকা ধরেন, আমি কিন্তু আপনার কাজে ত্রুটি করিনি। যা কালেকশন আমি কিন্তু সব এই পাই টু পাই কিন্তু আপনি হিসাবে বুঝতে দিলাম। হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু এখন ওই না বাড়ালে হয় না তো, একটু স্যার ডিউটি বাড়াই দিবি। আমার একটা কথা ছিল, তা কি বলবো চা খাতে খাতে? হ্যাঁ বলো। বলছিলাম আমার কি স্যালারি একটু বাড়ানো যাবে? ইনকামের অবস্থা রোডে ঘাটে দেখতে যাও তো, 5 তারিখের পরের থেকে কি অবস্থা হইতেছে। সেটা যা ইনকাম 50,000 13,000 টাকা বেতন দিয়ে আমার সেটা তো- আপনার ব্যাপার। আপনি তো আমার যেটা স্যালারি ফিস ওটা ছাড়া তো দেন না। না তা ঠিক আছে, আর 13,000 টাকা বেতন দিয়ে আমার তো এখন ভালো চলতিস না, বুঝো না? ইনকাম তখন আমরা চেষ্টা করবে না আর কি করে। চেষ্টা না, আমার একটু বেতন বাড়াতে হবে। যদি না বাড়ানো হয় তাহলে আমি অন্য একটা ব্যবস্থা বা যা কোনো একটা পদক্ষেপ কিন্তু তখন আমি নেব। আচ্ছা, আমি তো আর বেতন বাড়াতে পারবো না। এবং যদি বেতন না বাড়ান তাহলে কিন্তু আমার আর কাজ করা সম্ভব হবে না। আমি কিন্তু চাকরিতে রিজাইন দিয়ে দেবো। তাহলে এখন আমার থেকে বেশি বেতন যদি পাও তাহলে সেই জায়গায় যে চাকরি করো আর কি করো? আচ্ছা ঠিক আছে, আর আমার চাকরি ভালো লাগবে না তো। হ্যাঁ, তাহলে আমি কিন্তু রিজাইন দিয়ে দিলাম। আমি কিন্তু তাহলে আগামীকাল থেকে আপনার এখানে চাকরি করবো না। এই যে 2 দিন কাজ করলাম, আজকে 2 তারিখ, এই 2 তারিখের টাকা কিন্তু হিসাব আমার মতো দিতে হয় আপনার। তখন সেটা কি দেবেন? তুমি আমার একটা কাজ করো না, আমি তোমার টাকা দিতে যাবো কেন? গত মাসিক চুক্তিতে নিয়ে আমার 2 দিন কাজ করি, আমার কাজ করবো ঠিক না। আছে, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। তাহলে আমি তাহলে আপনার কাছ থেকে চাকরিতে রিজাইন দিয়ে দিলাম। আমি যদি অন্য কোথাও চাকরি পাই, নতুন চাকরি জয়েন করবো, তাহলে ভালো থাকেন। এবারে- আসসালামু আলাইকুম। চাকরি ছাড়ি দেওয়ার আগে আমার আর 5 দিন আগে বলতে হয়, তাহলে আমি একটা লোক নেবো। এখন আমি লোক পাবো কোন জায়গায়? তা বলছি তো, কিন্তু আসলে আমি বলার সুযোগও পাইনি। আর আমার বাড়ি থেকে একটা অফার আসছে অন্যটা। সে তো আমি বুঝতে পারছি, তুমি হঠাৎ করে এখন বেতন বাড়ানির কথা বলছি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। সব লোকজন কোন জায়গায় কি কি। আসসালামু আলাইকুম। আসসালাম। তা আমি চলে আসছি, ওই যে আপনি আমার একটা কার্ড দিছিলাম। হ্যাঁ একটা কার্ড দিয়েছিলেন না? আমি ঠিকানা নিয়ে আমি শুনলাম যে আপনি এই পুকুর ধারে বসে আছেন। তা আমি এই যে চাকরির কথা বলছিলেন, হ্যাঁ বস। বসেন, আপনি বসেন। তা আমি সেই জন্য আসলাম। তা আমার চাকরি, তোমার চাকরি তো চলে আছে, ওটা ছাড়ি দিয়েছে তো বাবা? হ্যাঁ না দিয়ে আবার আমি ওটা রিজাইন দিয়ে চলে লোক আসছি। আবার খুশি হবে না। ওটা রিজাইন দিয়ে চলে আসছি। ও এখন আমাদের সার্টিফিকেট আমি সব রেখে আসছি ব্যাগে, সব অরিজিনাল সার্টিফিকেট, ফটোকপি সব আছে। যাক, মানুষ দেখলি বোঝা যায় বাবা তুমি ভালো মানুষ খুব। তবে সার্টিফিকেট জমা যদি রাখতে চান, না, লাগবে না। তোমার লাগবে না? কথা শুনি আমার আমার কাজটা কি হবে? যদি আমার তোমার কাজটা হবে ওই তুমি হলো গ্রামে গ্রামে যাবা, প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক আপনার বাড়ি সাথে বাড়ি যাব। আমার সাথে যাবা, তুমিও যাবা, আমি প্রথম দেখাই দেবো। আচ্ছা আচ্ছা। তারপরে তুমি বাড়ি বাড়ি যাবা, সবার বাড়ি বাড়ি দিয়ে ও, দেখাশুনো করবা। একটা চেয়ার নেবো, সাথে হ্যাঁ, চেয়ার পাতি দেবো, আপনি বসবেন। হ্যাঁ, আর আমার কালেকশন করতে তোমার হবে। কালেকশন করতে হবে। ও। এই নয়। আচ্ছা, কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমার জব। হ্যাঁ। আর তোমার বেতন তো আমি ও ছাড়া বেশি দেবো, 15,000 টাকা বেতন। আপাতত 15,000 পাচ্ছি। আর যদি আপনি আমার কাজে সন্তুষ্ট হন তখন দেখবেন। ওতে আরো যখন আমি স্যালারি বাড়ায় দেওয়া যায় কিনা? বাড়ায় দেবো আরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি কালকে থেকে আসবো না আজকে থেকে আমার কাজ শুরু হয়ে যায়? আজকে থাক, কালকেতে আসি। কালকে থেকে না? আচ্ছা ঠিক আছে। আর কাগজপাতি তো সব হ্যাঁ, রেডি আছে। সব আমি আপনার বাসায় রেখে যাবো না তাহলে? তা তাহলে কালকে থেকে আমি হ্যাঁ, জয়েন কালকে করবো। থেকে, কালকে। ঠিক আছে, তাহলে আমার কালকে থেকে কিন্তু 10টার সময়, চাকরি শুরু। 10টার সময়। 10টায়। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোক স্যার বসেন, এখানে বসেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? কেমন আছেন? ভালো আছি। প্লিজ
গিভ মি টেকেন, আমরা কিছু হেল্প নিতে আসছি আরে আপনার কাছ বাবা, থেকে। ও বুঝবে না, বাংলায় বলো, বাংলায় বলো। ইংরেজি বলবেন না, না? না, ইংরেজি বসেন। উনি আমার স্যার, বলবো না। এখন আপনার কাছে আমরা কিছু সাহায্য নিতে আসছিলাম, গিফট ফর মানি। ইলেকট্রিক ফকির ফকির বলবেন না, কারণ উনি আমার মহাজন, উনি আমার কোম্পানি, আমি কোম্পানিতে জব করি। জব করে। হ্যাঁ, কোম্পানিতে জব করি। এখন আপনি আমাকে কিছু সাহায্য করবেন, আমি ওনার হয়ে সাহায্য ভিক্ষা সব আমি চাই, সেই ওই টাকাটা ওনাকে বুঝিয়ে দিই। মাস গেলে উনি আমাকে 15,000 টাকা করে মাসে আমার। তা আপনার যে খুব ভালো দেখা যাচ্ছে, গেট আপ ভালো আপনার, এই হ্যাঁ, গেট আপ ভালো। আমি তো লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছি চাকরি করবো বলে। আমার এটা চাকরি, আমি আগে একটা চাকরি করতাম, এখন সেটা রিজাইন লেটার দিয়ে আমি এখানে নতুন জয়েন করছি আজকে। তা না করে তো ভালো ব্যবসা বাণিজ্য করা যায়। এ কথা প্রায় সবাই বলে, আমাকে দেখলে সবাই বলে যে এই যে আপনার যে চাকরি তো হবে না, আপনি ব্যবসা করুন। কিন্তু ব্যবসা আমার পছন্দ না, আমার চাকরি আমার করতেই হবে, কারণ আমার জব আমার মূল। আমি যখন লেখাপড়া করতাম সবসময় আমি ভাবতাম যে আমি চাকরি ছাড়া করবো না, সেই জন্য। তা প্লিজ। আচ্ছা, দেখছি। দেও খোকা, দেও, আল্লাহ তোমার ভালো করবে, ভালো মঙ্গল করবে, দোয়া করে দিও। খুচরো টাকা তো আমার কাছে নেই। সব ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে। কত টাকা নোট? 1,000, অনলি 1,000। হ্যাঁ, 1,000, 1,000 টাকা। আপনি কত দান করবেন আমাদের? 50 টাকা নেন। 50 টাকা হবে না, যেহেতু বড় নোট 100 টাকা দিতে হবে। তা নেন 100 আর টাকা বাদ নেন। বাকি আপনার নাম্বারটা দেন, আমরা আপনাদের নগদ অথবা বিকাশ আমি এক্ষুনি আপনার ওটা বিকাশে দিয়ে দেব। তাহলে বিকাশে দিয়ে দিচ্ছি। আপনি নাম্বারটা বলেন। 0928 928 17 17 29 29 60। 60। তাহলে আপনি তো পাবেন এই নাম্বারে তাহলে 900 টাকা। 900 হ্যাঁ টাকা। 900 টাকা মেট দেন। হ্যাঁ, দেখেন চলে গেছে। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আসে, আচ্ছা। আবার দেখা হবে। গুড বাই। চলুন স্যার। স্যার, তারপরে আপনার সন্তানদের কি অবস্থা? মোটামুটি তো ভালো শুনলাম সব বিষয়ে। লাইন ভালো সব কিছু, সবাই আসসালামু আলাইকুম। খুব আসসালাম, কি কি আছে? খবর? ভালো আছেন? এই যে আমি নতুন কোম্পানি, আমার কোম্পানি এই এখানে বসেন। স্যার, কোম্পানি মানে বুঝতে পারলাম না। আমি এই কোম্পানিতে এখন চাকরি নিচ্ছি। ও কোম্পানির বস কি এই নাই? হ্যাঁ, আমার বস। সাবধানে ও, বসেন। তো কাজটা কি তোমায় কি দেয় একটু শুনি? আমরা ভালো ভালো মানুষদের কাছে একটু হেল্প চাই, মানে সাহায্য আর কি। সাহায্য, ভিক্ষা? জি, ভিক্ষা, ভিক্ষা, ভিক্ষা। ভিক্ষা, ওরা আমরা সাহায্য বলি। হেল্প। ও আচ্ছা, তাহলে তুমি আমার ওই যে চাকরি করতে হচ্ছে, এই চাকরিটা ভালো মনে হইলো। স্যালারি বেশি, ও। চাকরি তো চাকরি। আমি তো যেটা জব করছি, আপনি আমার 13,000 দিতেন, ও, উনি আমার এবার চিন্তা নেই। ইনি আমার বাবা, তুমি 15,000 সেই টাকা। এই না হ্যাঁ, চাকরি করছো। আমি তো আমার ওখানে অনেক এবং শান্তিতে আরেকটা আছে। খুশির কথা হলো, উনি আমার বছর শেষে একটু উৎসব ভাতাও সে আমাকে দেবে। তাহলে এটাও একটা চাকরি, জি, মানে পরের কাছ থেকে সেই চিন্তি নিয়ে এটা হলো চাকরি, ভিক্ষা। ওইভাবে চাকরি। ওইভাবে বলবেন না। চাকরি তো চাকরি, আমি তো আর আমি কোম্পানির অধীনে চাকরি করছি, হ্যাঁ, সেই জন্য। বেতন ভালো, বেতন পাই। সেজন্য আমি এই জবটা বেছে নিয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Walaikum Assalam. হাউ আর ইউ? I am Qasim as an industrial. থ্যাঙ্কস ফর লট। তারপরে কি আপনাদের? আমি চাকরি করি, আমার কোম্পানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন কাকু, আমি বলতেছি, আমার একটা ইজি বাইক আছে, ওনার আমি 13,000 টাকা করে বেতন দিতাম মাসে। আমার এই যে কালেকশন করবে, দিন শেষে টাকা বুঝ করে দিয়ে ফেলে যাবো। তা ও এখন এই আমার যে চাকরি ছাড়ি দিয়ে এই চাকরি করতে আমার দেখাই দিছে যে দেখেন এই আমি বড় চাকরি পাইছি। তো চাকরি কি দেখেন দিন একটু বিষয়টা? চাকরি ওটা বড় চাকরি না, বড় চাকরি। 13,000 টাকা আমাকে স্যালারি দিত, এখন 15,000 টাকা আমার এই কোম্পানি দেয়। আমি এখন এখানে আমি 13,000 টাকা যে সম্মান ছিল, জি। ওটার 15,000 টাকা সে সম্মান নেই। ওটা আমার কাছে কোনো বিষয় না। আমি একটু বলি, আমার চাকরির দরকার, আমি একটু জব করব। জব হলে আমার হলো। চাকরির দরকার থাকে। আমার তো মনে হচ্ছে যে আপনি শিক্ষিত লোক। জি, শিক্ষিত অবশ্যই। জানা শিক্ষিত, সার্টিফিকেট আছে অনেক। পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স। ও বাবা, দেখিছেন? তো আপনি এটা না করে, বা আপনারা এটা না করে, আপনারা আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। আমার রাইস মিল আছে, সেখানে যদি করতে চান। বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ব্যবসা আছে, যে কোনো একটা উদ্যোক্তাই শুরু করতে। হ্যাঁ, আমি তো ওই জায়গায় এটা মার একটা ভালো ওই কাজ। জায়গায় মার খেয়ে যাচ্ছি। না, না, আমার আপনি আমার এখানে চাকরি করেন। আমি লেখাপড়া করে শিক্ষিত হয়ে আজকে যদি আমি ওই মুরগি চাষ, হাঁস চাষ, খামারি করি, তা আমার ওনাকে দিয়ে দেবো আমার মুরগির ফার্মে। দেখিছেন তাহলে বিষয়টা? ওনাকে দিয়ে দেবো আমার আপনার এই মুরগির জায়গায় যে হাঁস চাষ, মুরগি চাষ করলে উনার ভেস্টিস থাকবে না। এই যা করতেছে বেতন বেশি, এইটাই ভালো মনে করছি। বিষয়টা ইনি শিক্ষিত আর উনি অশিক্ষিত। তো এনাকে যেখানে দিলে হয়, আমার তো 2-3টে ফার্ম আছে। হ্যাঁ, তো 2-3টে জায়গায় আমি যেখানে আমার তো লোকের দরকার এখন। তাও আচ্ছা, অনেক তো বড় আমি চাচ্ছি যে industry। ইনি শিক্ষিত, ইনি আমার রাইস মিলটাই বসুক।
তা দেখেন ওনার বেতনের সাথে হিসাব কিতাব বুঝলেন, ওরা ইনি আমার উদ্যোক্তা হতে যায় না, ফার্মে কাজ করে। চাকরি করবে চাকরি। যেটা বলছে আপনি কি রাজি আছেন? ভালো ভালো কথা কইছিস মানে উনি বলতে আমার একটু ধরো। উনি বলতে চাচ্ছে কি বলবো, আমার তো মনে হয় বেল ধরছে 100 মুরগি কি ভিক্ষা 200 করার মুরগি জন্য। দিয়ে না না, আমাদের একটা উদ্যোক্তা হতে বলতেছে যে আস্তে আস্তে আমাদের ব্যবসায় প্রোগ্রেস করে, তাহলে এখান থেকে কি আমরা ভালো প্রফিট পাবো মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই- ভালোই হবে, এই ভালোই যে হবে, স্যালারি এর থেকে কি আমরা ওখান থেকে লাভবান হতে পারবো? ভালোই হবে, ভালোই হবে। আচ্ছা, আমার এখানে যে কাজ, এ কাজ ও কাজের চেয়ে এ কাজটা অনেক সম্মানের এবং স্বাধীন ভালো, কাজ, কারো খুব ভালো অধীনে কাজ। করা লাগবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কাজ। ওটা আচ্ছা, ঠিক আছে। করো তুমি, এ করবা কেন? তাহলে আঙ্কেল খুব আমাদের ভালো উপদেশ দেওয়ার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, অনেক আপনারা ধন্যবাদ। আগামী পরশুদিন আমার সঙ্গে দেখা করেন, পরশুদিন? আমার একটা ভিজিটিং কার্ড নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। কার্ডটা দিয়ে দিচ্ছি। ভালো কাজ আল্লাহ আমাদের ভালো কাজ। আসলে আপনি ভালো কথাই বলেছেন যে চাকরি এই করতে একটা, হবে, এই আর একটা চাকরি করতে visiting হবে cardটা এমন নিয়ে না, যান। চাকরির পাশাপাশি চাকরি বাদ দিতে আমরা যদি হ্যাঁ। কর্মসংস্থান অথবা নতুন- নবীর শিক্ষা, করুণা, ভিক্ষা, মেহনতি করতে হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তাহলে তুমি সুন্দর কথা আপনি বলিস আমার কিন্তু। মেহনতি করবেন আর আমি আপনার মেহনতি করব। তার মানে আপনি বলতেছেন কাউকে হাত পাতা যাবে না, কারো না, কাছে হাত দিতে হবে। দিতে হবে। যাক, আপনি আমাদের গুড একটা অ্যাডভাইস দিয়েছেন। ঠিক আছে, আমি এখন ঠিক ব্যস্ত আছে? আছি, আচ্ছা ঠিক আছে ব্যস্ত আছি। আপনারা ওই- স্যার, আচ্ছা, ঠিক আছে, তাহলে- তাহলে ওই কাজটা তাহলে এসব আমরা করার দরকার নেই। ব্যবসা বাণিজ্যের দিকে হ্যাঁ, আমাদের গেলাম। ওটাই ভালো। চলেন, ভালো, কর্ম করি খাও, চেয়ার ফেলা দিলাম এসব আজকে থেকে। করি না। চেয়ার আর আজকে থেকে লাগবে না, চেয়ারের কাছে এই লাঠি গুটি সব ফেলে ঠিক দিলাম, আছে। আর করবো না। যাও, তাহলে ওই কাজই করো, ওই কাকুটা বলিস।